আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। কিনবেন কি কিনবেন না সিরিজের আমাদের আজকের ভিডিওটা হচ্ছে জেনারিক ক্যাফিরেচার। এই বাইকটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এবং ওই ভিডিওটা অনেকেরই ভালো লাগে নাই। আসলে ভিডিওটা আপলোড করতে চেয়েছিলাম একভাবে, বাট আপলোড করা হয়েছে আরেকভাবে। স্মার্টফোন দিয়ে কাজ করতেছিলাম, তো ওই সময় যখন ভিডিও করি তখন অনেকগুলো ফাইল মিস হয়ে গিয়েছিল, যার জন্য সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। যাই হোক, এটা বিষয় না। এই বাইকটা সম্পর্কে আপনাদের অনেকেরই আগ্রহ ছিল এবং অনেকে জানতে চেয়েছিলেন বাইকটা কেনা ঠিক হবে কিনা, স্পেয়ার পার্টস, সার্ভিস, এই সমস্যাগুলো সম্মুখীন হতে হবে কিনা, এই বিষয়টা নিয়ে কথা বলবো। আর শোরুমে থাকলে অনেক কিছুই বলা যায় না, এটা হয়তো আপনাদের জানা আছে, তাই এভাবে কথা বলতে হচ্ছে। এবং কিনবেন কি কিনবেন না সিরিজে আমরা সবসময় কথা বলি এবং চেষ্টা করে থাকি বাইকটা কেনার পেছনে কিছু কারণ নিয়ে কথা বলার এবং না কেনার পেছনে যে কারণগুলো রয়েছে এগুলো তুলে ধরার। তাহলে চলুন মূল ভিডিওতে ফেরা যাক। প্রথমত, এই বাইকের ব্র্যান্ড অরিজিন নিয়ে আপনাদের মনে প্রশ্ন থাকবে, তো এটা নিয়ে আগে কথা বলা যাক। জেনেরিক ক্যাফেরেচার, এটার ব্র্যান্ড অরিজিন হচ্ছে, ভাই বাংলা কথায় হচ্ছে এটা চাইনিজ বাইক। এখন চায়না বেশি দিন যায় না, একটা ভালো প্রবাদ আছে এবং এটা আমাদের দেশে ভালোই প্রচলিত। তো এদিক থেকে বিবেচনা করতে গেলে আপনাদের মনটা উঠে গেছে এই বাইকটা কেনার জন্য, এটা আমি এখন বুঝতে পারতেছি। তো ভালো না খারাপ এটা তো ভিডিওর শেষে বোঝা যাবে। নেগেটিভ দিকগুলোর মধ্যে বলতে গেলে প্রথমত আসবে হচ্ছে স্পেয়ার পার্টস এবং দ্বিতীয়ত হচ্ছে সার্ভিস। এবং মজার বিষয় হচ্ছে এই বাইকটা আমি দেখেছিলাম জিপিএক্সের শোরুমে, যেটা হচ্ছে মিরপুর 60 ফিটে। এখন জিপিএক্স কেন তারা এটা ইম্পোর্ট করতেছে এটা আমি জানি না, তবে যেটুকু আমি জানতে পারছি সেটা হচ্ছে এটা তারাই ইম্পোর্ট করতেছে এবং তাদের বিজনেস পার্টনার এই রিলেটেড। এইভাবে বাইকগুলো ইম্পোর্ট করা হচ্ছে। তবে ঢাকার বাইরে এর কোনো সার্ভিস সেন্টার নেই এবং বাইকটা কেনার পরে যদি আপনার স্পেয়ার পার্টসের প্রয়োজন হয় তাহলেও দেখা যাচ্ছে স্পেয়ার পার্টস কালেক্ট করতে বেশ কিছু সময় লাগতে পারে। ইভেন ধরুন আপনি ঢাকায় বসবাস করেন, আপনি বাইকটা কিনলেন, কেনার পরে আপনার স্পেয়ার পার্টসের প্রয়োজন পড়ল, আপনি কিন্তু ঢাকার বাসিন্দা, তারপরেও স্পেয়ার পার্টস পেতে আপনার বেশ কিছুদিন সময় লেগে যাবে। এখন একটা কোম্পানি নতুন নতুন আসলে এ ধরনের সমস্যা হতে থাকে, কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি যে অনেক চাইনিজ ব্র্যান্ড এভাবে হারিয়ে গেছে, যেমন বেনেলি 165S। এই বাইকটার কথাই ধরুন না, যদিও এটা নিয়ে একটা গুড নিউজ আছে বেনেলি 165S নিয়ে, এটা ভিডিওর শেষের দিকে বলতেছি। তো এই বাইকটা কিন্তু মোস্ট পপুলার ছিল, কিন্তু এখন কিন্তু এই বাইকটা অ্যাভেলেবল নাই এবং যারা ইউজার তারা কিন্তু স্পেয়ার পার্টস নিয়ে যথেষ্ট সমস্যায় আছে। আসলে চাইনিজ বাইকগুলোর এই সমস্যাগুলো থাকেই, কারণ বাইকগুলো আমাদের দেশে আসার পরে আমরা ভালো মতো সার্ভিস পাই না এবং স্পেয়ার পার্টস নিয়ে ভুক্তভোগী হই। এ তো গেল বাইকটা না কেনার পিছনে যে কারণগুলো রয়েছে এগুলো, যদিও আরও কারণ আছে, তবে আমার মনে হয় কিছু ভালো দিক বলা উচিত। আমি বাইকটির স্পেসিফিকেশান জানতে চাইলে তারা আমাকে এই ধরনের একটা লিফলেট দেয়, যদিও এটা আমার কাছে ফটোকপি মনে হয়েছে। টু বি অনেস্ট, আপনাদের কাছে কোনো কিছু লুকানোর ক্ষেত্রে আমার কোনো ফায়দা হবে না ভাই, যেটুকু জানি সেটুকু জানানোর চেষ্টা করব। তো এই লিফলেটে আমি লক্ষ্য করলাম এই বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 164cc এবং এটা হচ্ছে অয়েল কুলিং ইঞ্জিনের সাথে, মানে কুলিং সিস্টেমে দেখলাম অয়েল কুলিং সিস্টেম লেখা আছে এবং অয়েল কুলিংয়ের রেডিয়েটরও আমি দেখছি, যেটা হয়তো আমি গত ভিডিওতে আপনাদেরকে ওয়ার্ক অ্যারাউন্ড যে ভিডিওটা করছিলাম ওইটাতে হচ্ছে দেখাইছিলাম। এবং ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 15 bhp 8000 rpm-এ এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14 নিউটন মিটার অফ টর্ক 6500 rpm-এ। আমি বলে রাখি এটা কিন্তু কাগজে কলমের হিসাব। বাইকটা আমি টেস্ট রাইড দেওয়ার সুযোগ পাই নাই, তো সেটা হয়তো আপনাদের সামনে দেখাইতে পারলে আরও ভালোভাবে উপস্থাপন করতে পারতাম বা একটু রিচার্জ করা যেত এই বাইকটা নিয়ে। তবে লুকসের দিক থেকে বলতে গেলে এই বাইকের ক্যাফেরেসার হিসেবে যেটুকু থাকার কথা সেটুকুই আছে। বাইকের ফ্রন্ট টায়ারও হচ্ছে আপনার 100/80, রিয়ার টায়ার হচ্ছে 130/80 17 ইঞ্চ রিমের সাথে। তো তাদেরকে জিজ্ঞাসা করলাম যে টিউবলেস কিনা, তারা বললো যে টিউবলেস, যদিও এই টিউবলেস কথাটা লিফলেটে কোথাও উল্লেখ পাই নাই। এবং ফ্রন্ট রিয়ারে হচ্ছে ডিস্ক ব্রেক ব্যবহার করা হলেও এটার কোনো সাইজ বা নির্ধারিত মাপ তাদেরকে জিজ্ঞাসা করলেও তারা বলতে পারে নাই এবং লিফলেটেও এটা মিসিং ছিল। আর ডাইমেনশনের কথা বললে আপনারা তো লিফলেটে দেখতেই পাচ্ছেন, আই হোপ পরিষ্কার বোঝা যাচ্ছে। এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 14 লিটার। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 179 mm, যেটা অনেকটাই বেশি। সিট হাইট হচ্ছে 800 mm, যেটা হচ্ছে সাধারণ কমিউটার বাইকের মতোই, তারপরেও আমার কাছে একটু উঁচা মনে হচ্ছিল যেটা কাগজে লেখা আছে এর থেকে। এখন কিছু ভালো বিষয় নিয়ে আলোচনা করি। ভালো বিষয় হচ্ছে এই বাইকের লুকসটা আমার কাছে অনেক ভালো লাগছে। তবে যদি আমাকে পার্সোনালি বলেন যে এই বাইকটা ভাই আপনি কিনবেন কিনা,
আমি এই মুহূর্তে কিনতে রাজি না ভাই, কারণ যে বাইকের সার্ভিস আমি পাবো না ঠিক মতো, স্পেয়ার পার্টস আমি ঠিক মতো পাবো না, সেটা আমি এই মুহূর্তে কিনতে রাজি নই, যেটা আমি খোলাসাভাবে বলতেছি। তবে হ্যাঁ, জেনেরিক যদি বলে যে হ্যাঁ তাদের সার্ভিস সেন্টার প্রপার দিতে পারবে, সার্ভিস দিতে পারবে, স্পেয়ার পার্টস নিয়ে কোনো সমস্যা হবে না, এরপরে টেস্ট রাইড দিয়ে যদি আমার কাছে বাইকটা ভালো লাগে তবেই আমি কিনবো। এজন্য আমি আপনাদেরকে সবসময় বলি যে একটা বাইক কেনার আগে বেশ কয়েকটি বাইক আপনি সিলেক্ট করুন। হ্যাঁ, ক্যাটাগরি একই হতে পারে, যেহেতু আপনার যদি স্পোডিকোমিটার পছন্দ হয়, যেমন ধরুন স্পোডিকোমিটার বাইকগুলোর মধ্যে NS 160, অ্যাপাচি RTR 160 4V, এরপরে হচ্ছে জিক্সার, হর্নেট, এক্সব্লেড, এগুলো কিন্তু স্পোডিকোমিটার। তো এই বাইকগুলোর মধ্যে কিন্তু আপনি টেস্ট রাইড দিতে পারেন, এরপরে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন বাইকটা আপনার জন্য পারফেক্ট হবে এবং বাইকটা আপনি যে পারপোজে কিনতেছেন সেই পারপোজের জন্য এটা উপযুক্ত কিনা। এজন্য আমি বারবার বলি যে ভাইয়া টেস্ট রাইড দিন, টেস্ট রাইড দিন। তো ভাই ব্রাদার্স, আই হোপ আমি আপনাদেরকে বোঝাইতে পারছি, এবং আগের ভিডিওটার জন্য আমি সরি, আসলে ভিডিওটার অনেক ফাইল মিসিং হয়ে যাওয়ার জন্য ভিডিওটা ওইরকম হয়েছে, যেটা সাধারণত আমি এর ধরনের ভিডিও করতাম না। তো ভাই ব্রাদার্স, এই ছিল এই ভিডিওর জন্য। তাহলে এখান থেকে বিদায় নিতে হচ্ছে, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। টেক ইউর হেলমেট, এনজয় ইউর জার্নি, লিভ ইউর লাইফ অ্যান্ড স্টে টিউন উইথ বাইক ইনফরমেশন বিডি। আল্লাহ হাফেজ। বেনেলি 165S এই বাইকটা কারেন্টলি এখন আনঅ্যাভেলেবল। এর কারণ হচ্ছে মালিকানার পরিবর্তন হয়েছে, কোম্পানির মালিকানা না, বাংলাদেশে যে ইম্পোর্ট করতো এই ইম্পোর্টার পরিবর্তন হওয়ার জন্য এই সময়টা লাগতেছে। আশা করি 1 মাস বা 2 মাস পরে আবার বেনেলি 165S অ্যাভেলেবল পাওয়া যাবে। এখন আবার এটা কোশ্চিন করেন না ভাই শিওর পাওয়া যাবে তো, জাস্ট আমি শুনছি, আপনাদের জানানোর প্রয়োজন মনে করলাম, তাই ইনফর্ম করলাম, এবং আগামীতে এটা নিয়ে একটা ভিডিও করবো ইনশাল্লাহ।